তো আজকে আসছে হচ্ছে 22শে জুলাই রাশিফল নিয়ে। 22শে জুলাই আপনার ক্ষেত্রে কী কী ঘটতে পারে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরের ব্যক্তিগত জন্মচার নিয়ে বিচার করছি না। এটা সবার থেকে মিলতে পারে, না মিলতে পারে। তা 12টি রাশির যে রাশিগুলির আজকে আলোচনা করছি। মেষের ক্ষেত্রে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগের দিনটি চমৎকার। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। তবে কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ গ্রহণ করা উচিত আপনার। নিজে না ভেবে না চিন্তে কোনো কাজ করবেন না। আগে কোনো অভিজ্ঞ লোকের সহিত আপনার যদি থাকে তার সহিত একটু আলোচনা করবেন এবং কোনো জ্যোতিষীর পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। যারা সরকারি কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ব্যবসায় সাফল্য পেতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যদের যারা আপনার থেকে গুরুজন ব্যক্তি রয়েছেন তাদের থেকে আপনি আশীর্বাদ পাওয়ার একটা জায়গা থাকবে এবং তাদের আত্মবিশ্বাস কিন্তু আপনার ক্ষেত্রে বাড়িয়ে তুলবে। তারা যে তুমি কাজটা করো, এগোও, তোমার আশীর্বাদ মাথায় আছে, বা ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দিনটি বেশ গুছিয়ে নেবার জায়গা রয়েছে বা দিন রয়েছে এবং সঠিক দিশা পাওয়ার জায়গা এবং সঠিক দিশা আপনি খুঁজে পাবেন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় একটু মজবুত হতে পারে, সেটা আপনার কর্মদক্ষতা বা কর্ম নিপুণতায় আপনি কিন্তু এগোতে পারেন এবং সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত সত্তা অনুযায়ী আপনার কর্ম করতে হবে। এবার আসবো হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনে ধৈর্যের সাথে এগোতে হবে। কর্মজীবনে একটু ধৈর্য সুলভভাবে করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালোভাবে রাস্তায় বা কর্মের পথে অগ্রসর আপনি অবশ্যই করে হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে সামাজিক কাজের আগ্রহ বাড়বে এবং যে গুরুত্বপূর্ণ দিন, আজকের দিনটি হচ্ছে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন। দায়িত্বগুলো নেবার আপনাকে চেষ্টা করতে হবে এবং নিজস্বভাবে এগোনোর একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং কন্যা রাশির ক্ষেত্রে আসবো, আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো দিন বা ধরুন এগোনোর দিন। হয়তো কোনো জায়গায় পারফরমেন্স দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে পারছেন বা এক্সাম দিতে যাচ্ছেন বা কোনো গানের কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, যে কোনো পারফরমেন্স করতে গেলেই আপনি তার ক্ষেত্রে একটা ভালো জায়গা পাবেন এবং সহকর্মীদের সহিত আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে বা থাকবে। পুরনো কোনো শারীরিক ব্যথা বেদনা বা রোগ আপনার ক্ষেত্রে চারা দিয়ে উঠতে পারে, তার দিকে নজর রাখতে হবে। বিশেষ করে কোমর সংক্রান্ত বা পা সংক্রান্ত সমস্যায় আপনাকে কিন্তু সম্মুখীন হতে হবে বা কোনো বিষাক্ত কোনো কিছু আপনাকে কিন্তু দংশন করতে পারে। এটা খুব সাবধানে কিন্তু আপনাকে চলাফেরা সাবধান থাকতে হবে। এবং তুলার ক্ষেত্রে যে আসবে, আপনার ক্ষেত্রে যোগাযোগের একটা নেতৃত্ব দেবার জায়গা, যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নেতৃত্ব দেবার জায়গা থাকবে এবং সেটা করতে পারলে আপনি ডেভেলপমেন্ট করবেন বা সেটা আপনার দক্ষতা প্রকাশও পাবে। এবং কোনো ইন্টারভিউ বা কোনো মিটিং থাকলে সেটা গুরুত্বপূর্ণভাবে আপনি ঠিকমতো সেটা সংশ্লিষ্টভাবে আপনি ডেভেলপমেন্ট করে সেখান থেকে আপনি উতরে যেতে পারবেন এবং সেই কর্মের সহিত যারা যুক্ত থাকবেন তাদের সহিত আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক থেকে শুভ, প্রেমের জায়গা থেকে কিন্তু কিছুটা বিঘ্নতা ঘটতে পারে। আচ্ছা, এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে নতুন কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রজেক্ট লেভেল হতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে, কোনো কর্মের কুশলতার জায়গা হতে পারে। সেক্ষেত্রে আপনি একটু ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার আবেগের বসে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। হঠকারিতা করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, এতে কিন্তু আপনার কর্মের ব্যাঘাত ঘটতে পারে বা চলাফেরার সাবধান অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। এবং এবারে আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন। নতুন কোনো বন্ধু আপনার ক্ষেত্রে সহিত একটা বন্ধুত্ব স্থাপন করতে পারে। কর্মের ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং কর্মের পথে বা চলার পথে সাবধান অবলম্বন করতে হবে। বিশেষ করে দাঁত বা পায়ের দিক থেকে চলাফেরা লক্ষ্য করে চলতে হবে এবং চোখের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন। মকরের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে উন্নতি থাকবে, চলাফেরায় সাফল্য অর্জন করতে পারবেন, এগুলোর একটা জায়গা সুযোগ সুবিধা, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে।
কিন্তু পেটের সমস্যা, স্কিনের সমস্যা, চর্মরোগ এগুলো কিন্তু আসতে পারে, তার সাবধান থাকতে হবে। অর্থ কোনো রকম হারিয়ে যাওয়া বা চিটিং আপনার ক্ষেত্রে হতে পারে। কুম্ভের ক্ষেত্রে দাম্পত্য কিছুটা সুখ আপনি পাবেন। নতুন কোনো গৃহ নির্মাণ বা আপনার কোনো নতুন কোনো গৃহর জায়গা বা বাড়িতে কোনো আসবাবপত্র আপনি কিনতে পারেন, এবং বাড়িতে কোনো চুনকাম বা বাড়িতে কোনো ভালো শুভ অনুষ্ঠান আপনার ক্ষেত্রে কিন্তু আসবে, বা আপনার বিবাহ যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা চলছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রেম, ব্যবসা, বিবাহ তিনটের দিক থেকে আপনি সাপোর্টের জায়গা পাবেন। মিনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শারীরিক কিছু প্রবলেম, সমস্যা আসতে পারে, দাঁতের কিছু সমস্যা আসতে পারে। কর্মের জায়গা থেকে আপনার ক্ষেত্রে শুভফল, কোনো চাকরি প্রাপ্তি বা আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা রয়েছে। আর আগামী 29শে জুলাই থাকবো তারাপীঠ পূর্ণিমা তিথিতে। যে কোনো গ্রহদোষ প্রশমীত করবার জন্য যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।